আমার বলেন যারা আমার প্রেমে পড়িয়া চোখের পানি ছাড়িয়া দিবে, আমি নবী মৃত্যুর সময় তার বালিশের পাশে থাকব। নবীর যুগে একজন আশেকে মহিলা ছিল বাবা। এই মহিলা উহুদের দিকে দৌড়াইতেছে, একজন ডেকে ডেকে বলে, আয় উবাইদুল্লাহর মা, তুমি যে উহুদের দিকে দৌড়াইতেছ, তুমি জানো নি তোমার স্বামীটা শহীদ হয়ে গেছে, তোমার সন্তানটা শহীদ হয়ে গেছে, তোমার কলিজার টুকরা ভাগ্নে শহীদ হয়ে গেছে। 70 জন সাহাবীর মধ্যে তোমার ফ্যামিলিতে 6 জন শহীদ হয়ে গেছে। ওই মহিলা দৌড়াইয়ার বলে, স্বামীরে চিনি না, সন্তান চিনি না, আমার ভাগ্নারে চিনি না, আমার স্বাস্থ্য ভাইরে চিনু না, আগে বলো আমার এতিম নবী কেমন আছে। কারণ আমি জানি আমি কবরে যাইবার পর আমার এতিম নবী যদি আমার পাশে থাকে, আমার নবী যদি আমার পাশে থাকে, দুনিয়ার সব প্রেম আমার সার্থক। আর যদি আমার এতিম নবী আমার পাশে না থাকে, একটা কুকুরের দাম আছে, আমার সেই দাম নাই। বাজানরে এখন চোখের পানি ফেলায়া কাঁদবা, কবর এমন একটা জিন্দেগি, কবরে তোমার আমারে রাখার পরে 99টা সাপ ঢুকিয়ে যাবে। বাবা, 99টা সাপের মধ্যে 5টা সাপ থাকবে ভয়ঙ্কর। ফজরের রক্তের একটা সাপ থাকবে, ওর চক্ষু 2টা থাকবে নীল বর্ণের। জোহরের সময় 2টা সাপ থাকবে বাবা, ওর চক্ষু 2টা থাকবে লাল বর্ণের। আসরের রক্তের যে সাপটা থাকবে বাবা, ওর চেহারাটা থাকবে বাবা হলুদ বর্ণের। মাগরিবের টাইমের যে নামাজ কাজা করবা, 2টা সাপ থাকবে, তাদের চেহারাটা থাকবে কুৎসিত আমাবস্যা রাতের মতো অন্ধকার। ইশারের সময় ওয়াক্তের নামাজ যারা ঠিক মতো পড়বা না, বাজারে পুরা সাপ 2টা থাকবে বাবা, আলকাতরার চাইতে কালো। এই দুনিয়ায় দেখবা বিষাক্ত সাপের মধ্যে সাদা রঙের জাতি সাপ আছে, সবুজ রঙের জাতি সাপ আছে, কালকেউটা সাপ আছে বাবা, মাটির রঙের সাপ আছে, লাল বর্ণের সাপ আছে। আমার আল্লাহ সাপগুলা কেন স্যাম্পল দুনিয়ায় রাইখা দিছে, কবরে যাইবার পরে সাপগুলা তোমার আমার দংশন করবে। বাজারে ফজরের রক্তে সাপটা যখন তোমার কলিজার মধ্যে মাথাটা ঢুকাইয়া দিয়া কলিজাটা বাইর করে টান দিয়া বলবে, তোর কত বড় সাহস রে, কেমনে আমার মওলার সাথে গাদ্দারি করে ফজরের নামাজটা ছাইরে ঘুমায়া রইলি। এই গরমের মধ্যে বাবা ফ্যানের বাতাসে ঠান্ডা হয় না, এসির মধ্যে ঘুমায়। কবরের মধ্যে জানালা নাই, দরজা নাই গো, কেমনে থাকব ওই কবরে পড়িয়া। বন্ধু কাউকে সে পাবো বাবা, চোখটা বন্ধ করে একটু মনের দিকে তাকায় বলো, আমার যেই বাবা আমারে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে গেল, আজকে আমার বাবা কবরে চলে গেছে। আহারে অনেকের এখানে আছে মা দুঃখিনী পয়সা নাই, মা আজকে মাদ্রাসায় দিয়া কবরে চলিয়ে গেছে। বাবা মাদ্রাসায় ছাত্ররা যখন এতিম অবস্থায় পড়ে আর মনে মনে ভাবে, আহারে বাজান অনেক মাদ্রাসায় যাইয়া দেখি আমার মাদ্রাসায় অনেক ছেলে আছে বাবা, বাবাও নাই মাও নাই রে। রমজানের পরে একটা মাদ্রাসায় রংপুরে মাহফিলে গেছি বাবা,
মাদ্রাসার একটা ছেলে আমার পাশে এসে দাঁড়াইছে। মোতামিম সাহেব হুজুর বলে, হুজুর আমার এই ছেলেটার মা নাই গো। আমি ছেলেটারে কোলে বসাইয়া বললাম, বাবা তোমার সবচেয়ে বেশি কার কথা মনে পড়ে? ছেলেটা আমার বারবার বলে, হুজুর আমার মা আমার পাঞ্জাবি গায়ে দিয়ে দিত, এই বাড়ি চলিয়া গেল, আমার মা নাই গো, মা। আমি তারে জিজ্ঞেস করলাম, তোমার কি সৎ মা এখন তোমার বাবা বিবাহ করছে? 11 বছরের ছেলেটা আমারে বলে, হুজুর আমার সৎ মা করে। আমি যখন বাড়িতে যাই আমার সৎ মা আমারে মারে। আমি ছেলেটার কথা সহ্য করতে আর পারলাম না বাবা। ছেলেটার 2 গালে 2টা চুমা দিয়া বললাম, আমি তোমার লেগে দোয়া করি একদিন তুমি অনেক বড় হইবা। ছেলেটার জামা দিয়া চোখ মুছে আর বলে, হুজুর আমার লেগে দোয়া করেন, আমার মা যেন কবরে ভালো থাকে। আমি বললাম, তোমার কাছে সবচাইতে বড় কষ্টের সময় কোনটা? ছেলেটা বলে, আমি যখন বাড়িতে যাই হুজুর মার কবরটা যখন দেখি তখন আমার আর সহ্য হয় না। মার কবরের উপরে 2টা গাছ হয়েছে হুজুর, ওই গাছের পাতাগুলা যেমন বাতাসে নড়ে, আমার অন্তরটাও আমার মায়ের জন্য লড়তে থাকে। যারা আমার মাদ্রাসার সবক উদ্বোধন অনুষ্ঠানে আসছেন গো বাবা, জীবনে কিছু করেন বা না করেন, একটা ছেলের আলেম বানাইয়া কবরে যায়েন গো বাবা। এই যে 11 বছরের রংপুরের ছেলেটা আমার কাছে দাঁড়ায় বলে, হুজুর আমি প্রতিদিন যখন আসরের নামাজের পরে মাদ্রাসায় দোয়া হয়, আমাদের হাফেজ সাহেব হুজুর দোয়া করে, আমি কিচ্ছুই চাই না, আমি শুধু আমার মায়ের জন্য বলি, আল্লাহ আমার মাকে তুমি কবরে ভালো রাখো। 11 বছরের বাচ্চার কোনো গুনাহ নাই গো বাবা। এই 11 বছরের বাচ্চা যদি আসরের পরে প্রতিদিন বলে, আল্লাহ আমার মায়ের ভালো রাখো, এই ছেলেটার দোয়ার খাতিরে আমি গ্যারান্টি দিলাম, ওর বাবা মারে আল্লাহ কবরটা জান্নাতের বাগান বানায় দিবে। মুসা পয়গম্বরের কাছে যখন আজরাইল আসছে, মুসা পয়গম্বরকে বলা হয়েছিল, আপনি কত বছর থাকতে চান এই দুনিয়ায়? মুসা আলাইহিস সালাম বলছিলেন, আল্লাহ আমারে রাখলে কত বছর রাখবে? বলে, আপনার শরীরের মধ্যে যতগুলো পশম আছে অত বছর আপনি হায়াত পাবেন। মুসা পয়গম্বর বলেন, এরপরে কি আমি মরবো না? অবশ্যই মরবেন। তো না, আল্লাহর পয়গম্বর বলছিলেন, তাহলে আমি 1 সেকেন্ডও থাকতে চাই না, কারণ এই পৃথিবীটা হলো, কবিতার ভাষা এইভাবে বর্ণনা করেন, এই হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যায় কোই পিছে রওয়ানা। আসছিলা একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না, একা একা পয়ড়া রইবা, কেউ তো খবর নিবে না। এই দুনিয়া রঙের বেরং, ফুটলে আর জোড়া লাগে না। সবাই একদিন চইলা যাবা, রাখতে কেহ পারবে না। ইমাম গাজালি কথাগুলা ভাবের জগতে বসেই কথাগুলা বলতেন। তো ওনার সামনে যত মানুষ থাকতেন, মানুষগুলা পাগলের মতো লাফাইত। তো ওনার একজন মুরিদ ছিল, নাম ছিল তার হাসান। তো ইমাম গাজালির মুরিদটা
এত পরিমাণ কান্নাকাটি চিল্লাপাল্লা করতো, জিজ্ঞেস করতো, এই বেড়া, এই তোর মতো মুরিদ কে আর হুজুরের নাই, তুই এত চিল্লাস কেন? তখন ওই হাসান বলতো, আমার শায়েখ যখন বলে আইসো একা যাইবা একা, সঙ্গে কাউকে পাইবা না, নারী দেখো বাড়ি দেখো কেউ তো তোমার আপন না। আমার শায়েখ যখন বলে নারী দেখো বাড়ি দেখো কেউ তোমার আপন না, আপন যিনি শুয়ে আছেন মদিনা। শায়েখ যখন আমার এই কথা বলে, কলিজার মধ্যে কেমন লাগে আমি তোমাদের বুঝাইতে পারবো না। রাবেয়া বসরি, মনে রাখবেন, রাবেয়া বসরি একজন মহিলার নাম। কার নাম? কি নাম এটা? পুরুষ না মহিলা? রাবেয়া কোন পুরুষের নাম? হ্যাঁ, রাবেয়া বসরি যখন মারা গেলেন, মাত্র অল্প বয়সে রাবেয়া মারা যায়। 38 বছর বয়সে রাবেয়া মারা যায়। কত বছর? রাবেয়া জীবনে বিয়ে বসেনি। কেউ বলেন 38, কেউ বলেন 42। অল্প বয়সে রাবেয়া মারা যায়। মৃত্যুবরণ করার আগে হাসান বসরির কাছে একটা সিডি লেখছে। হাসান বসরি যে আওলাদের রাসূল, আলহামদুলিল্লাহ বললেন না? যদিও সে বসরা শহরে বাস করতেন, বসরা কিন্তু সৌদি আরবের মধ্যে একটা অঙ্গরাজ্য, অর্থাৎ মধ্যপ্রাচ্যের মধ্যে একটা অঙ্গরাজ্য বসরা। যেই বসরাটা আমার নবী নিজের হাতে স্বাধীন করা দেশ। ইরাকের এই বসরাটা আমার রসুল ইরাক, ইরান, সৌদি, কাতার, মিশর, এই শহরগুলো আমার নবীর নিজের হাতের শাসন করা দেশ। তাই বসরা শহরে রাবেয়া বসরি বাস করত। রাবেয়া বসরির জীবনে বিবাহ বসে নাই। তা হাসান বসরির কাছে মৃত্যুর আগে চিঠি লেগে গেছে, হাসান সাহেব, আমি মৃত্যুর পরে কবরে কেমন থাকি, আমার মওলার সাথে একটু যোগাযোগ করে মোরাও কাবায় বসে আপনি আমার লেগে একটু দোয়া করেন। মনে রাখবেন, এক অলির সাথে আর এক অলির কিন্তু যোগাযোগ। আর অলিদের কোনো ভয় নাই, অলিদের গার্ডিয়ান কে? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ আগাবাস, সতর্কবাণী, শোনো রে বান্দা, এ দুনিয়ার মানুষ, আলা ইন্না আউলিয়া আল্লাহ, পৃথিবীতে যত মানুষ আমি মওলাই কারিম বানাইছি, শোনো রে, সবচাইতে দামি মানুষ, সবচাইতে নবীদের পরে আলা তবকার মানুষ আমার ওলিরা, যাদের গার্ডিয়ান, যাদের জান্নাতের হিউজ পাওয়ার আমি আল্লাহ নিজে দান করছি। ওলিরা জেলখানায় গেলেও তারা বাদশাহ, ঠিক না বেটে? জোরে কর না কেন? আজকে মামুনুল হক বাইরেছে, মামুনুল হক জেল খাইটা কি দাম বাড়ছে না কমছে? চোর চোরটা বদমাইশ, গম চোর, চাউল চোর, তেল চোর, যেগুলো এমপি মন্ত্রী চুরি করে ক্ষমতা যাওয়ার পরে জেল খাটে। এই যে এখন শেখ হাসিনা ক্ষমতায়, বিএমপির যে কোটা আছে জেলখানায় চুরি করে ঢুকছে, এই যে লুৎফরজমান বাবর সহ যে কোটা জেলখানায়, এগুলা যদিও বাইরে লাত্তি উষ্টার একটা অভাব থাকবে না। চোর চোরি, কথা কর না, চোর চোর, এগুলা রাজনীতি করে চোর চোরটামি করে ঢুকছে। বাইরানের পরও দেখবেন মানুষের কাছে দাম নাই, ওই যেই ফেলু সেই ফেলু। আর মামুন হক বাইরেছে, সারার কথা ছিল গতকালকে রাত্রে, মানুষের চাপে সরকার তারে মুক্তি দিতে সাহস পায় নাই। ভিতরে তো কি হয়েছে জানি না, তবে এতটুকু অনুমান করতে পারি, জেলার সাহেব বলতে বাধ্য হয়েছে, মামুন সাহেব আপনি যদি এখন বাইর হন
আপনারে রিসিভ করতে যারা আসছে ওদের অন্তত 2-3টা মার্ডার হইব। কথা কন না কেন? যদি কোন মামুন সাহেব যদি জিজ্ঞেস করে থাকে মার্ডার হইব কা স্যার, কবে যে আপনার লোকে মুসাফা করতে আইয়া 2টা মরব। কথা কন না কেন? অতি আবেগে 3 বছর আপনারে পায় নাই, না পাইয়া যে আবেগ জন্ম নিছে, কেউ হয়তো আইয়া লাভ দিয়ে আপনারে মাথা দিয়ে গুতা দিয়ে আপনারও স্টক করাই লাইতেন। এই জন্য আপনি অন্তত আর একটা রাত আমাগর জেলখানার ভিতরে আহেন, দাওয়াত ও তাবলিগের মধ্যে 1 প্লেটে খাই, কালকে সকালে দুলাভাই হিসাবে যাইয়েন। কথা কন না কেন? এই জন্য রাত্রে দিতে সাহস পায় নাই, এটা আমরা বুঝছি। আমি আবার অতি উৎসাহী না। অনেক যারা জেলখানায় ছিল অনেক আলহামদুলিল্লাহ বেরোনের পরে মোহাব্বত দেখাইছে, দনমের দেখান, যাইয়া গলাগুলো ধরে ফুলের মালা দিয়া কি চান, আমি আপনার একজন প্রেমিক। আমি ইলিয়াস রহমান জাদি এত উৎসাহী না। আমি মামুনুল হকের জন্য দোয়া করছি, আমির হামজার লেগে দোয়া করছি, সাকেত হাসান রাজের জন্য দোয়া করছি, অনেক দোয়া করছি। যারা সারা পৃথিবীর মাহফিলে এমনকি মক্কা মদিনায় কাবা ঘর দৈরাও মামুনুল হকের জন্য কারাবন্দি আলেমুল আমার জন্য দোয়া করছি। সারা দুনিয়ার মানুষ জানে। আমি মামুন্ডে যাই একটা ফুলের মালা দিলাম, একটু মুসাফা করলাম, 2টা সেলফি তুললাম, এর নাম ভালোবাসা না? কথা কন না কেন? অতএব মামুনুল হক বের হওয়ার পরে দাম বাড়ছে না কমছে? জোরে কর, আরো জোরে। বাড়ছে। মামুন যদি এখন একটা ওয়াজের পারমিশন পায়, হয়তো পারমিশন এত তাড়াতাড়ি শেখ হাসিনা সরকার দিবে না তারে। কারণ মামুন এখন একটা ওয়াজ যদি মাঠে করে অন্তত 2 লাখ লোক হইবে। 2 লাখ। কথা কর না কেন? এত তাড়াতাড়ি তারে পারমিশন দিবে না আমি জানি। তবে মনে রাখবেন, আল্লাহ ওয়ালারা জেলখানায় গেলে ইব্রাহিম নবীর মতো দাম বাড়ে। নবী আমার জেল খাইটা 4 বছর পর বাইরেছে। নবীর দাম মক্কায় বাড়ছিল না কমছিল? আরে আল্লাহ, এমন বাড়া বাড়ছে, যারা নবীর দুশ্মনা ছিল হেরাও দেখতেছে যে মোহাম্মদ লতা পাতা খাইছে, গাছের পাতা খাইয়ে বাঁচছে এই 4 বছর। দেখি না বেচারার শক্তি একটু কমছে, শরীরটা একটু কমছে, চেহারার ভিতরে কালো দাগ পড়ছে কিনা দেখে আমার নবী 4 বছর জেল খাইটা বাইরানের পরে বরঞ্চ নবুয়াতির আলোর লাইটিং এমন ভাবে পড়ছে যে নবীর আলোতে মক্কা ওয়ালারা আলো হয়ে গেছে। নবীর যদি নবুয়ালার প্রকাশ পাওয়ার কারণে আলো হয়, মামুনুল হকের মতো যারা কারাবন্দি জেল খাইটা বাইরেছে, এদের আলোতে আপনার আমার মতো আল্লাহ ভোলা মানুষের দিলের খোরাক হইয়া পথ আলো হয়ে যায়। ঠিক না বেঠি? জোরে কন, আরো জোরে। আল্লাহ। তবে মাননীয় সরকারের কাছে একটা কথা বলবো, মামুনুল হকের লেগে অনেক চিল্লা পাল্লা করলাম, আগে ছাড়লেন না। এখন ফরিদপুরে 2 জনের পিড়াইয়ে মাইরে লাইছে সারালরা, আকাডার সাথে চাই 2টারে মাইরে ফেললো। এখন কি ওই আন্দোলন বন্ধ করার লেগে কি ছাড়লেন কিনা একটু সন্দেহ লাগতেছে। তবে আমি ইলিয়াস রহমান জিহাদি বলি, বাংলাদেশের মুসলমান অনেক সভ্য। আমরা ভারতের উগ্রবাদী হিন্দুদের মতো না। যদি ভারতের উগ্রবাদী হিন্দুদের মতো জঙ্গিবাদ হইতাম, অন্তত মধুখালী ফরিদপুরের একটা হিন্দুর একটা পূজা মণ্ডপ ঠিক মতো থাকতো না। প্রতিমাগুলা বাইরেয়া প্রত্যেকটারে আমার নবী যেমন কুড়াল দিয়ে বাইরে ভাঙছে, আমার জাতির পিতা ইব্রাহিম যেরকম মূর্তিগুলারে বাইরেই বাইরে ভাঙছে। কারণ মূর্তি ভাঙ্গার জন্য নবীরা আসছে, মূর্তি গড়ার জন্য নবীরা আসে নাই। মন্দিরের ভিতর থেকে ঠ্যাং ধরে ব্যাঙের মতো টাইনে টেনে বাইর করে কোবাইতাম। আমরা উগ্রবাদী না, আমরা জঙ্গিবাদী না, আমরা হলো রসুলের খাঁটি উম্মত। অতএব মাননীয় সরকারকে বলবো,
মামুনুল হককে ছাইরা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। আমাদের মতো খুশি, আজকের দিনের মতো খুশি স্বর্ণের অক্ষরে লেখা থাকবে। কেন লেখা থাকবে? এই মামুনুল হক কওমি অঙ্গদের জন্য, আমাদের জন্য একটা উজ্জ্বল নক্ষত্র। কথা কন না কেন? একটা উজ্জ্বল নক্ষত্র। বাংলাদেশের তাফসিরের জগতে একজন উজ্জ্বল নক্ষত্র ছিল আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী। চলে গেছে, মামুনুল হকের ছাইরা দিচ্ছেন, অনেক খুশি হয়েছে। বাপসালাম বেটা জেল খাটতে খাটতে জেলখানে মইরেই যায় কিনা তা জানে কিনা। যখন ছাইরা দিচ্ছেন, তাহাজ্জুদ করে আজ থেকে আমি ইলিয়াস রহমান জিহাদি আপনার লেগে দোয়া করব, কারণ আপনি আমার গোপালগঞ্জের রত্ন। অনেক ওয়াজে দোয়া করছে আপনার লেগে। আলহামদুলিল্লাহ, আপনি মামুনুল হকের ছাইরা দিচ্ছেন। মনে হয় আমি ব্যক্তিগত হিসাবে যেই চোখের পানি মামুনের জন্য ফেলানো হয়েছে, আল্লাহ হয়তো কবুল করছে। আল্লাহ অন্তত হায়াত দারাজ করে দাও, দিনের খেদমত হিসাবে মামুনকে অনেক দিন হায়াতটা ভিক্ষা দাও। মামুনের মতো লোক বাইসে থাকার দরকার আছে। মামুনের কলিজার মতো কলিজা বাংলাদেশের কওমি আলেমদের মধ্যে হাজারকের ভিতরে একজনও নেই। আর কলিজাই আলাদা। দেন না, বাইরে শুরু করছে কি, বাইরে বোমা ফাটাই দিছে যে আমাদের পরে জুলুম করুক, নির্যাতন করুক, যাই করুক কোনো অসুবিধা নাই, জেল দরকার হয়, জুলুম আরো নির্যাতন খাটবো, কিন্তু ইসলামের বিরুদ্ধে কথা বললে তার বিরুদ্ধে সারা জীবন কথা বলবো। এরে বলে ইসলামের প্রেমিক, ঠিক না? জেল কাটলো, জরিমানা দিল, কত অপবাদ, নারী কেলেঙ্কারি যত প্রকার আছে মামুনরে দিছে। দর্শন মামলা দিয়ে 3 বছর জেল কাটাইলো। বের হওয়ার পরে তো একটু চুপচাপ থাকতো। যদি সরকারি আলেম হইত, সরকারি আলেম হইলে অন্তত আবার জেলে যাওয়ার ভয়ে অন্তত 2-1 মাস চুপ থাকতো। একদিনও চুপ থাকে না, 1 ঘন্টাও চুপ থাকে না, বাইরেই শুরু করছে বোমা ফাটা। ইসলামের জন্য তার কলিজাটা কত বড়। এটা হলো কওমি আলেমদের সিফাত, দেওবন্দি আলেমদের সিফাত। যারা আমাদের দেওবন্দি বলে গালি দাও, ওহাবি বলে গালি দাও, এ বন্ডর গোষ্ঠী, তোরা যারা কর বন্ডর গোষ্ঠী, যে আলেম উলামা কওমি দেওবন্দি ওহাবি, দেখ খালি আমরা ওহাবি না, আমরা এ হবি ও হবি দোনবি। কথা কর না কে? দোয়া করেন মামুনকে আল্লাহ সুস্থ রাখুক, ভালো রাখুক। শুধু একটা কথার উত্তর দিবেন, তাহলে আল্লাহ ওয়ালাদের দাম আছে না নাই? দেখেন, এক অলির সাথে আর এক অলির যোগাযোগ, এক মুজাহিদের সাথে আর এক মুজাহিদের যোগাযোগ। রাবেয়া বসরি ইন্তেকালের আগে চিঠি লিখে গেছে হাসান বসরির কাছে, যা আপনি আমার জন্য দোয়া করেন, আমার কবরের অবস্থা কি হয় আমি জানি না। বাজানরে রাবেয়া বসরি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন। হাসান বসরি যায় নামাজের মধ্যে 2 রাকাত নামাজ পড়ে মুরাকাবায় বসছে। নবীদের কাছে ওহী আসে, আল্লাহ ওয়ালাদের কাছে বাবা ইলহাম আসে, মুরাকাবা, মুশাহাদা। হাসান বসরি যায় নামাজের মধ্যে সেজদায় পড়ে দেখে রাবেয়ার কবরের মধ্যে 2টা ফেরেশতা ঢুকছে। 2টা ফেরেশতা ঢুকিয়া জিজ্ঞেস করে, মার রব্বুক ওয়া মান দীনুক আমান নাবিয়ুক বুইসা ফীকুম মান হাদার রাজুল। রাবেয়া, তোমার রব কে? রাবেয়া, তোমার দিন কি? বুইসা ফীকুম মান হাদার রাজুল, চেনুনি এই ব্যক্তিরে? রাবেয়া বসরি বলে, তুমি কোথার থেকে আসছো? মিন আইনা জিতা। কারণ মরার পর আর বাংলা ভাষা থাকবে না চাচা, সবাই আরবি ভাষায় কথা কইতে হবে, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য পোলাডারে আরবি শিখাবেন। স্কুল কলেজে পড়ান কোনো দুঃখ নাই, ভার্সিটিতে পড়ান আমার কোনো দুঃখ নাই, অন্তত ছেলেটারে 10 বছরের আগে 12 বছরের আগে আমার মাবুদের কোরআন শরীফটা সহিশুদ্ধভাবে পড়াইয়েন। আর এই ঘরের মধ্যে হুজুর রাইখা পড়াইলে জীবনও সহিশুদ্ধ হইব না। সহিশুদ্ধভাবে কোরআন পড়াইতে হলে মাদ্রাসায় দিতে হবে 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 হবে। কথা কন না কে? যদি মাদ্রাসায় না আইয়া ঘরের মধ্যে পাইয়া সহিশুদ্ধভাবে আমি ইলিয়াস রহমান জিহাদি হইতাম, তাহলে ঘরের মধ্যে বই আমার বাবা আমার পড়াইত। কারণ মাদ্রাসা আইয়া আলিফবা তাসা আলিফবা, এই যে ছেলেরা যে কোরআন তেলাওয়াত করলো কি ভালো লাগে নাই?
এই যে আমার মাদ্রাসার ছেলেরা ইংলিশে কথা কইলো, দেখলে শুনলেন না? এ তো আমি বয়ান করবো বিধায় বেশি সময় কথা কয় নাই। এরা ইংলিশে সূরা ফাতিহার তাফসির করতে পারে। এই মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়ে কি সাতার মাথা হইব? তাই কি সাতার মাথা হইব ইংলিশ মিডিয়ামে পড়ে? মরার পরে কি কবরের কাছে দাঁড়ায় ইংরেজিতে দুটো কবিতা পড়লে ফেরেশতারা মাফ করে দিবে? যাইয়া লাও, তারপরে বুঝবে। কেলাইতে কেলাইতে নারী বুড়ি বাইর করে লাগবে। কারণ আমি বলি নাই, আমার নবী বলছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। পৃথিবীর মধ্যে সবচেয়ে ওই ব্যক্তি দামি যে কোরআন শেখে এবং শিখায়। এখানে কয় নাই খায়রুকুম মান তাআল্লামাল ইংরেজি ওয়া ইংরেজিয়া, যে ব্যক্তি ইংরেজি শেখে এবং ইংরেজি শিখায়। এই কথা কিন্তু নবী কয় নাই। নবী বলছে যে ব্যক্তি কোরআন শেখে এবং শিখায়, তোমাদের পৃথিবীর মধ্যে ওই ব্যক্তি দামি। এটা আমি কইছি, আমার বাপ কইছে, শেখ হাসিনা কইছে, খালেদা জিয়া তো অবশ্যই কইছে। কি কইছে? পৃথিবীর শ্রেষ্ঠ নবী তোমাদের মধ্যে ওই ব্যক্তি দামি যে কোরআন শেখে এবং শিখায়। সুবহানাল্লাহ কইলেন না? দুনিয়ায় পয়সা থাকতে পারবেন? তাহলে কোরআন যদি কবরে যাওয়ার পরে আপনার শান্তির ফয়সালা হয়, আপনার কবরে যাওয়ার পরে আপনার ছেলেটার ওসিলে জান্নাত পান, দরকার আছে না নাই? হ্যাঁ, টাকা নেই দিকে। তো হাসান বসরি মোরাকাবার মধ্যে বইয়া দেখতেছে রাবেয়া বসরির সাথে দুজন ফেরেশতা আইছে। আয়া জিজ্ঞেস করছে, রাবেয়া তোমার নাম কি? রাবেয়া। বাবার নাম কি? অমুক। তোমার রবকে? দিন কি? নবীকে। রাবেয়া কয় মিন আইনা জিতা, কোথাতে আইছো? বলে ইলাল্লাহ, আল্লাহর কাছ থেকে আইছি। আল্লাহর কাছ থেকে আইছি। এই কবরের থেকে আল্লাহর দূরত্ব কত? কয় ৭,৫০০ বছরের রাস্তা। আসমান হলো ৭,৫০০ বছরের রাস্তা। তোমরা আসমান থেকে আইছো ইলা সামা। তোমরা যদি আসমান থেকে আয়া থাকো, ৭,৫০০ বছরের রাস্তার থেকে আসছো, তুমি কি আল্লাহরে ভুলে গেছো? কয় না, আমরা আল্লাহর পক্ষ থেকে আইছি। ইলাল্লাহ। রাবেয়া বলে তোমরা ৭,৫০০ বছর রাস্তার থেকে আইসা যদি আমার মওলারে না ভুলো, ফেরেশতারা ভালো করে বুঝো, ৭,৫০০ বছরের রাস্তার থেকে তোমরা আসছো আমারে প্রশ্ন করতে। তোমরা যদি এত রাস্তা অতিক্রম করে আসিয়া মওলারে না ভুলো, আমার বাড়ির থেকে কবরস্থান মাত্র ১০ কদমের রাস্তা। এই ১০ কদমের রাস্তা আমি মাত্র কেবল আসছি ৩.৫ হাত ঘরের মধ্যে। এই ৩.৫ হাত ঘরের মধ্যে আমি আমার মওলারে কেমনে ভুলে গেলাম? তোমরা যে বারবার জিজ্ঞেস করতেছো মার রব্বুক, তোমার রবকে? তোমার রবরে জিজ্ঞেস কইর আমি রাবেয়াকে। আমার মওলা বানিয়েছে আমাকে যার লাগিয়া স্বামী সন্তান নানিছি। একটা মহিলার সবচেয়ে দামি হলো তার স্বামী আর সন্তান। আমি আমার মওলার প্রেমে পড়ি, আমি স্বামী সন্তানের প্রেমে জীবনে পড়ি নাই গো। আমি আমার মওলার প্রেমের পাগল। আমি আমার মওলার প্রেমের পাগল। আমি আমার মওলারে বলবো বিদায় কোনোদিন স্বামীর ঘর করি নেই। স্বামীর খেদমত করা লাগবে বিদায় জীবনে বিবাহ বসি নাই। সন্তানের খেদমত করা লাগবে বিদায় জীবনে কোনোদিন আমার নবীরে অন্তর থেকে সরাই নাই। তুমি আমারে জিজ্ঞেস করো আল্লাহ কি তোমার নবীকে?
আরে আমি মৃত্যুর আগে আমার নবীর সাথে কথা বলে আসছি। এই ঘটনার দ্বারা বোঝা যায় যারা নবীর পাগল, মৃত্যুর সময় আমার নবী তার বালিশের পাশে বসা থাকে গো। ও আমার ভাইরা যারা আমার মসজিদে আজকে আমার ছাত্রদেরকে ইফতেতায় আসছেন সবক উদ্বোধন অনুষ্ঠানে, আমি দোয়া করে যাই কে কয়দিন বাঁচবেন জানি না, মৃত্যুর সময় যেন আমার নবী তোমার বালিশের পাশে থাকে। আমার বলেন যারা আমার প্রেমে পড়িয়া চোখের পানি ছাড়িয়া দিবে, আমি নবী মৃত্যুর সময় তার বালিশের পাশে থাকবো। নবীর যুগে একজন আশেকে মহিলা ছিল বাবা, এই মহিলা উহুদের দিকে দৌড়াইতেছে, একজন ডেকে ডেকে বলে আয় ওবাইদুল্লাহর মা, তুমি যে উহুদের দিকে দৌড়াইতেছ তুমি জানো নি তোমার স্বামীটা শহীদ হয়ে গেছে, তোমার সন্তানটা শহীদ হয়ে গেছে, তোমার কলিজার টুকরা ভাগ্নে শহীদ হয়ে গেছে, 70 জন সাহাবীর মধ্যে তোমার ফ্যামিলিতে 6 জন শহীদ হয়ে গেছে। ওই মহিলা দৌড়াইয়ার বলে স্বামীরে চিনি না, সন্তান চিনি না, আমার ভাগ্নারে চিনি না, আমার স্বাস্থ্য ভাইরে চিনো না, আগে বলো আমার এতিম নবী কেমন আছে। কারণ আমি জানি আমি কবরে যাইবার পর আমার এতিম নবী যদি আমার পাশে থাকে, আমার নবী যদি আমার পাশে থাকে, দুনিয়ার সব প্রেম আমার সার্থক। আর যদি আমার এতিম নবী আমার পাশে না থাকে, একটা কুকুরের দাম আছে আমার সেই দাম নাই। বাজান এখন চোখের পানি ফেলায়া কাঁদবা, কবর এমন একটা জিন্দেগি, কবরে তোমার আমারে রাখার পরে 99টা সাপ ঢুকিয়ে যাবে। বাবা 99টা সাপের মধ্যে 5টা সাপ থাকবে ভয়ঙ্কর। ফজরের রক্তের একটা সাপ থাকবে, ওর চক্ষু 2টা থাকবে নীল বর্ণের। জোহরের সময় 2টা সাপ থাকবে বাবা, ওর চক্ষু 2টা থাকবে লাল বর্ণের। আসরের রক্তের যে সাপটা থাকবে বাবা, ওর চেহারাটা থাকবে বাবা হলুদ বর্ণের। মাগরিবের টাইমের যে নামাজ কাজা করবা, 2টা সাপ থাকবে, তাদের চেহারাটা থাকবে কুৎসিত আমাবস্যা রাতের মতো অন্ধকার। ইশারের সময় ওয়াক্তের নামাজ যারা ঠিক মতো পড়বা না, বাজারে পুরা সাপ 2টা থাকবে বাবা, আলকাতরার চাইতে কালো। এই দুনিয়ায় দেখবা বিষাক্ত সাপের মধ্যে সাদা রঙের জাতি সাপ আছে, সবুজ রঙের জাতি সাপ আছে, কালকেউটার সাপ আছে বাবা, মাটির রঙের সাপ আছে, লাল বর্ণের সাপ আছে। আমার আল্লাহ সাপগুলা কেন স্যাম্পল দুনিয়ায় রাইখা দিছে, কবরে যাইবার পরে সাপগুলা তোমার আমার দংশন করবে। বাজারে ফজরের রক্তে সাপটা যখন তোমার কলিজার মধ্যে মাথাটা ঢুকাইয়া দিয়া কলিজাটা বাইর করে টান দিয়া বলবে তোর কত বড় সাহস রে, কেমনে আমার মওলার সাথে গাদ্দারি করে ফজরের নামাজটা ছাইরে ঘুমায়া রইলি। এই গরমের মধ্যে বাবা ফ্যানের বাতাসে ঠান্ডা হয় না, এসির মধ্যে ঘুমায়। কবরের মধ্যে জানালা নাই, দরজা নাই গো, কেমনে থাকব ওই কবরে পড়িয়া। বন্ধু বান্ধব কাউকে সে পাব
বাবা চোখটা বন্ধ করে একটু মনের দিকে তাকায় বলো, আমার যেই বাবা আমারে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে গেল, আজকে আমার বাবা কবরে চলে গেছে। আহারে অনেকের এখানে আছে মা দুঃখিনী পয়সা নাই, মা আজকে মাদ্রাসায় দিয়া কবরে চলিয়ে গেছে। বাবা মাদ্রাসায় ছাত্ররা যখন এতিম অবস্থায় পড়ে আর মনে মনে ভাবে, আহারে বাজান অনেক মাদ্রাসায় যাইয়া দেখি আমার মাদ্রাসায় অনেক ছেলে আছে, বাবা বাবাও নাই মাও নাই রে। রমজানের পরে একটা মাদ্রাসায় রংপুরে মাহফিলে গেছি বাবা, মাদ্রাসার একটা ছেলে আমার পাশে আইসা দাঁড়াইছি। মোতামিম সাহেব হুজুর বলে, হুজুর আমার এই ছেলেটার মা নাই গো। আমি ছেলেটারে কোলে বসাইয়া বললাম, বাবা তোমার সবচেয়ে বেশি কার কথা মনে পড়ে? ছেলেটা আমার বারবার বলে, হুজুর আমার মা আমার পাঞ্জাবি গায়ে দিয়ে দিত, এই বাড়ি চলিয়া গেল, আমার মা নাই গো মা। আমি তারে জিজ্ঞেস করলাম, তোমার কি সৎ মা এখন তোমার বাবা বিবাহ করছে? 11 বছরের ছেলেটা আমারে বলে, হুজুর আমার সৎ মা করে। আমি যখন বাড়িতে যাই আমার সৎ মা আমারে মারে। আমি ছেলেটার কথা সহ্য করতে আর পারলাম না বাবা। ছেলেটার 2 গালে 2টা চুমা দিয়া বললাম, আমি তোমার লেগে দোয়া করি একদিন তুমি অনেক বড় হইবা। ছেলেটা জামা দিয়া চোখ মুছে আর বলে, হুজুর আমার লেগে দোয়া করেন, আমার মা যেন কবরে ভালো থাকে। আমি বললাম, তোমার কাছে সবচাইতে বড় কষ্টের সময় কোনটা? ছেলেটা বলে, আমি যখন বাড়িতে যাই হুজুর মার কবরটা যখন দেখি তখন আমার আর সহ্য হয় না। মার কবরের উপরে 2টা গাছ হয়েছে হুজুর, ওই গাছের পাতাগুলা যেমন বাতাসে নড়ে, আমার অন্তরটাও আমার মায়ের জন্য লড়তে থাকে। যারা আমার মাদ্রাসার সবক উদ্বোধন অনুষ্ঠানে আসছেন গো বাবা, জীবনে কিছু করেন বা না করেন, একটা ছেলেরে আলেম বালাইয়া কবরে যাইেন গো বাবা। এই যে 11 বছরের রংপুরের ছেলেটা আমার কাছে দাঁড়ায় বলে, হুজুর আমি প্রতিদিন যখন আসরের নামাজের পরে মাদ্রাসায় দোয়া হয়, আমাদের হাফেজ সাহেব হুজুর দোয়া করে, আমি কিচ্ছুই চাই না, আমি শুধু আমার মায়ের জন্য বলি, আল্লাহ আমার মাকে তুমি কবরে ভালো রাখো। 11 বছরের বাচ্চার কোনো গুনাহ নাই গো বাবা। এই 11 বছরের বাচ্চা যদি আসরের পরে প্রতিদিন বলে, আল্লাহ আমার মায়েরে ভালো রাখো, এই ছেলেটার দোয়ার খাতিরে আমি গ্যারান্টি দিলাম, ওর বাবা মারে আল্লাহ কবরটা জান্নাতের বাগান বানায় দিবে। তাহলে মাদ্রাসায় পড়াবার দরকার আছে না নাই? পড়াবেন ইনশাল্লাহ। যাদের ছেলে আমার মাদ্রাসায় পড়ে দোয়া করবেন তো ইনশাল্লাহ। কথা আর বেশি সময় বলবো না, এখনই শেষ করে দিব। শেষ করার আগে শুধু একটা কথাই থাকবে, যারা মাদ্রাসায় দিছেন ছেলেদের জন্য কেঁদে কেঁদে দোয়া করবেন। এই যে যারা বয়ে বয়ে কান্তাছেন, আলহামদুলিল্লাহ, এই যে আলেমুলামা কান্তাছে, তালবে আলিমরা কান্তাছে, আপনারা বয়ে বয়ে কান্তাছেন, এই চোখের পানিগুলো একদিন আপনার সন্তানের জন্য, আলেম হওয়ার জন্য বড় একটা অ্যাসেট হয়ে গেল। আলহামদুলিল্লাহ বলেন। দুনিয়ায় সবচাইতে সন্তানরে আলেম বানাবার জন্য মেন হলো মা বাবার বেশি বেশি করে কাঁদতে হবে। কারণ আমি আলেম হয়েছি আমার মায়ের চোখের পানির বদৌলতে। এই যে দোহার থেকে 2 জন আলেম আইছে, দেখবেন এরা আলেম হয়েছে এদের বাবার চোখের পানির খাতিরে। এই যে দোহার থেকে আসছে বড় একজন আলেম, ও কিন্তু আমার কণ্ঠে ওয়াজ করে, সানিন আশরাফ দোহারি, ও কিন্তু আমার কণ্ঠে ওয়াজ করে। ওর বাবা আমার কাছে নিয়ে আসতো, ওর বয়স যখন 6-7 বছর, আমি যখন ওদের দোহারে ওয়াজে যাইতাম,
আর বাবাই আমার হাতে দিয়ে বলতো, আমার ছেলে কি আপনার মতো ওয়াজ করতে পারবে? আমি বললাম, আমার চাইতে ভালো ওয়াজ করতে পারবে। ঠিক এখন আমার চাইতে ভালো ওয়াজ করে। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, বাবা মায়ের ঋণ কোনোদিন শোধ করা যাবে না। এই জন্য আপনার সন্তান যাদের আমার এই মাদ্রাসায় পড়ে, আপনি গরিব হন আর ধনী হন, প্রত্যেক দিন নামাজ পড়ে পড়ে সন্তানের জন্য দোয়া করবেন। করবেন তো ইনশাআল্লাহ? আপনার দোয়ার খাতিরে আপনার সন্তান আলেম হবে আপনার সন্তানের লেগে দোয়া করবেন। আমার সবচেয়ে বেশি মনে পড়ে যে আমার আলেম হওয়ার পিছনে আমার মায়ের চোখের পানি সবচেয়ে বেশি। কেন? আমি যখন মাদ্রাসার থেকে আসতাম, আমি মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে মাত্র 1 বছর পাইছি মায়ের, 1 বছর পরে আমার মা মারা গেছে। তা আমি যখন মাদ্রাসার থেকে আসতাম, আমি দেখতাম জায়নামাজের মধ্যে বইয়া আমার মা জায়নামাজের সেজদা দিয়া খালি কান্দে। আমি খালি কইতাম, এই তুমি কান্দো কে? এত আমার মায় বলতো, তুই বুঝবি না রে বাবা, একদিন বুঝবি যেই দিন আমি মা থাকবো না। ঠিকই এখনো বুঝি। আমার মারে কেন মাদ্রাসার থেকে দেখতাম আমার মায়ে কান্দে। আমার মায়ে ভাবতো, আমার ইলিয়াস যদি আলেম হয় গো, হয়তো কোনো একদিন কোনো মাজলিসে বই আমার লেগে দোয়া করব, ওই দোয়ার খাতিরে আমারে মাওলায়ে কারীম মাফ করে দিব। আমার মা শুধু কবরের ভয়ে শুধু কাঁদতো যেন আমি আলেম হই। আমার ভাইরা, আমার মায়েরা দেখছি মা আমার মসজিদের বাহিরে বয়ে রয়েছে সন্তানের আজকে সবক উদ্বোধন অনুষ্ঠানে। আমি আমার মাদেরকে বলবো, আপনার ছেলেদেরকে মাদ্রাসায় দিয়ে আপনি লস করেন নাই। আমার মা আমারে মাদ্রাসায় দিয়া লস করে নাই। আমার মা লাভবান হয়েছে। বাংলাদেশের এমন কোনো প্রান্ত নাই আমি গুনাহগার ওয়াজে যাই না। প্রত্যেকটা মাহফিলে যাই, আমার মার জন্য প্রথম দোয়া করি, আমার বাবার লেগে দোয়া করি। আপনার সন্তান যদি আপনি কবরেও চলিয়া যান, আপনার সন্তান আলেম হইলে আপনার লেগে আগে দোয়া করবে। তাহলে একটা ছেলে আলেম বানাবার দরকার আছে না? বানাবেন তো ইনশাআল্লাহ। এখন আমি আমার ছেলেদেরকে, আসলে আজকে বন্ধের দিন তো, ছাত্র আছে আলহামদুলিল্লাহ 200-র মতো, আলহামদুলিল্লাহ বলে আল্লাহ শুকর। আজকে যাদেরকে আছে এদেরকে আমি সবক দিব ইনশাআল্লাহ তাআলা। আপনারা এদের সাথে দোয়ায় বসবেন। সবক উদ্বোধন অনুষ্ঠানে যারা দোয়ায় বসে, আপনার আওয়াজকে তালবে ইলম হয়ে গেলেন। যারা আমার দোয়া এখন শরীক হবেন, বাসায় বইয়াও যদি শরীক হন, আপনিও তালবে ইলম হয়ে গেলেন। একজন তালবে ইলম যদি জান্নাতে যায়, আপনারে থুইয়া যাইতে পারবে না। অতএব এটা পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, কোরআনের মজলিস। আসো, সামনে আসো, তোমাদেরকে আমি কোরআনের সবক দেই। আসো 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 আসো, বসো, সামনে আসো, তাড়াতাড়ি বসো। বলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। পড়ো পড়ো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
যাও কোরআন শরীফ রেখে আসো, উপরে রেখে আসো। যারা এই তালিবে ইলমদের সাথে আজকে সবক উদ্বোধনী অনুষ্ঠানে শরীক হইলেন, আমি এই মসজিদ গড়কে সাক্ষী রেখে বলে গেলাম, আমি একদিন থাকবো না, আপনিও একদিন থাকবেন না, এই মসজিদ থাকবে, ঠিক না? এই মসজিদ কি ধ্বংস হবে? কিয়ামতের আগ পর্যন্ত এই মসজিদ থাকবে। হ্যাঁ, আমি যদিও না থাকি, এই যে আমি কষ্ট ক্লেশ করে কোটি কোটি টাকা খরচ করে মসজিদটা বানাইছি, আমি হিসাব করলাম আমার এই পর্যন্ত 4 কোটি টাকার উপরে খরচ গেছে এই জায়গা কেনা সহ। আলহামদুলিল্লাহ বলেন না? আমার ভিতরে একটু জ্বালা পোড়া নাই। এখন এই মসজিদ করে যে আমার লস হয়েছে তাও না, লস হয়েছে এই 4 কোটি টাকা যদি খরচ করতাম আমি আর একটা বাড়ি করতে পারতাম না? হ্যাঁ, জায়গা কিনা আর একটা বাড়ি করতে পারতাম, 6 তালা 6-7 তালা আর একটা বাড়ি করতে পারতাম। কিন্তু বাড়ি যে করতে পারি নাই তা না, মসজিদের সাথে সাথে আর একটা 7 তালাও আমি করছি। কি দেখেন নাই বাড়িটা সুন্দর হয়েছে না? এই বাড়িটা আল্লাহ আমারে দান করছে এই মসজিদের বরকতে। আলহামদুলিল্লাহ বলেন না? আল্লাহ যে কইছে তুমি আমারে দান করবা, আমি তোমারে ধন বাড়ায় দেব। আমি যেই টাকা খরচ করে মসজিদ বানাইছি এর ডাবল টাকা আল্লাহ আমারে দিয়ে দিছে। এই আলহামদুলিল্লাহ জোরে কনবে। আল্লাহ শুকর। এই যে মিডিয়ার সামনে বললাম, এই মসজিদ যেই কয় টাকা খরচ করে আমি করছি এর ডাবল টাকা আল্লাহ আমারে বরকত দিছে। যদি কোন আল্লাহ কেমনি দিছে, আপনার ওই 6 তালার উপরে কি বস্তা ভরে ফেলাই দিয়ে গেছেন? না, আমি সুস্থ আছি, আল্লাহ আমারে ভরে দিয়ে দিছে। মাহফিলে গেছি, অন্য অন্য সময়ে টাকা যা পাইতাম হাদিয়া, এর 5 ডবল হাদিয়া আমি পাইছি। দেয় কে? জোরে কন। অন্য বক্তারা তো পায় না, আমি পাইছি। যারা মসজিদ করে নাই ওরা কিন্তু আমার মতো এত হাদিয়া পায় না। যেখানে যাই আমি কিন্তু কেউরে কই না যে আমার মাদ্রাসায় 10টা টাকা দেন। কই থেকে আল্লাহর বান্দারা হাজার হাজার টাকা আমার পকেট ভরে দিয়ে দেয়। কেন দেয় জানেন? ইলিয়াস রহমান জিহাদির দিলে লাভ আছে, কারণ ওই বেটায় ঘাম ঝরানো পয়সা দিয়ে মসজিদ করছে। বাংলাদেশের কোনো বক্তা নিজে জায়গা কিনা মসজিদ করে নাই। আমি গুনাহগার ছাড়া। খবর লয়ে দেখেন মিয়া, শিল্পপতিরা সাহস পায় না একটা জায়গা কিনা মসজিদ করা। এই যে আমার মাদ্রাসা চালাই, সারা বছরের ভিতরে কেউরে বলার চেষ্টা করি না যে আমার মাঝে কিছু দেন। আল্লাহর বান্দারা সাইদা নিজেরাই দিয়ে দেয়। আলহামদুলিল্লাহ বলেন না? এবার রমজানের ভিতরে আল্লাহ শুকর, আমি খালি সবে বরাতে রাত্রে আপনাদের কাছে হাত পাচ্ছিলাম যে আমার ছাত্রগুলোকে ইফতারি কে কি দিবেন। আয় রে সুবহানাল্লাহ, এত পরিমাণ ইফতারি আমার ভাইরা দিছে, পুরা মাস হয়ে গেছে। আল্লাহ শুকর, আবার চাউল কিছু রয়েও গেছে। কে দেয়? জোরে কন, আরো জোরে। এই যে দেখেন কি সুন্দর আরবি লাগছে, দেখেন না? আরবি লাগছে, বাংলা লাগছে, ইংলিশ লাগছে।